রাজু, রাজু, আমি আর কদিন বা বাঁচবো বাবা, তাই যাবার আগে তোমাকে আমার একটা অনুরোধ বাবা। বলো বাবা, বলো, আমার কথা তুমি রাখবে? বলো বাবা। আপনি অস্থির হবেন না, আপনার সমস্ত কথা আমি রাখবো। রাজু, আমি চলে গেলে আমার লক্ষ্মীর আর কেউ থাকবে না বাবা। ও যে বড় একা হয়ে যাবে, কে ওকে দেখবে? আমি দেখবো স্যার। লক্ষ্মীকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কথা দিলাম। মন্ডলের সাথে কথাবার্তা পাকা হয়ে আছে, বাকি আছে শুধু দিনক্ষণ। বিরাট জোরদার, বিরাট ধনীর একমাত্র মেয়ে, দেখতেও সুন্দর। আমি গরিব, তার উপর হঠাৎ বিয়ে করার জন্য তোমাকে কিছুই দিতে পারিনি। তবু এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য তোমাকে কিছু দিতে চাই। বলো কি চাও তুমি? লক্ষ্মী, লক্ষ্মী, কি ব্যাপার, টাকা হাতে এলেই বুঝি খরচ করতে হয়? এত সব কার জন্যে? আমার লক্ষ্মীর জন্য। বেশি কিছু নয়, তোমার জন্য একটা শাড়ি, ধরো ধরো, একটা ব্লাউজ, একটা পেটিকোট, আর একটা যাও দুষ্ট কোথাকার। যাও, এগুলি পরে এক্ষুনি তৈরি হও। কেন, কোথায় যাবে? কোথাও না, আজ আমার লক্ষ্মীকে দুই চোখ ভরে দেখবো। আব্বু এসেছে, আব্বু এসেছে। এটা হচ্ছে আমার মিতু মামুনির জন্য, না, আর এটা হচ্ছে আমার রাসু বাবার জন্য। কি মজা, কি মজা। কি হলো, আমাকে দেখে চোখ বন্ধ করলে কেন? নিশ্চয়ই আমাকে ভালো লাগছে না। তুমি আগে ওদিকে ঘুরে দাঁড়াও, তারপর বলছি। কেন? আহা, ঘুরি দাঁড়াও না। এবার শোনো কেন চোখ বন্ধ করে রেখেছিলাম। আসলে তোমার রূপের ছটা তীব্রভাবে আমার চোখে আঘাত করছিল। সত্যি বলছি লক্ষ্মী, আসলে তোমাকে রাজকুমারী হয়ে কোন রাজার ঘরে জন্ম নেওয়া উচিত ছিল। লোকজন আসার সময় পেল না। চলো তো দেখি কে এলো। চলো। চাচা, বাবা কেমন আছে? চাচা, আপনি কাঁদছেন? চাচা, লক্ষ্মী, তোর বাবা নেই রে মা, সব শেষ হয়ে গেছে। চলো এক্ষুনি করতে যাবো। এখন আর গিয়ে কি লাভ? তোমাদেরকে খবর দেওয়া, তোমাদের গ্রামে যাওয়া অনেক সময়ের ব্যাপার ভেবে গ্রামের সবাই মিলে দাফনের কাজটা শেষ করে ফেলেছে। সুযোগ সুবিধা মতো সময় করে একদিন কবরটা জিয়ারত করে এসো। হ্যাঁ, আমি এখন আসি বাবা। কেঁদে আর কি হবে লক্ষ্মী, সবই আল্লাহর ইচ্ছা। কি বলছো? আমি সত্যি বলছি ভাবি, রাজুর সংসারে অভাব আছে দেখলে তা মনেই হয় না। বাড়িটাও বেশ বড় সড়ো, আঙ্গনায় অনেক জায়গা। তাছাড়া বৌমার বেশভূষা দেখে মনে হলো আল্লাহ রহমতে তারা খুব সুখেই আছে। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। আমার সহজ সরল ছেলেটার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে ওই মাস্টারের মেয়ে। ঠিক আছে, আমিও দেখাবো মজা। আমিও কালু ব্যাপারীর মেয়ে জামিলা বেগম। আসুন, এই হচ্ছে আমার ভাবির সংসার। আমরা গরিব মানুষ, আপনাদের মতন বড় লোক নই। এ ধরনের কথা বললে কিন্তু আর আসবো না। ঠিক আছে, ঠিক আছে, আর বলবো না। ভাবি, ভাবি। কি রে সাজু,
সারাদিন কোথায় ছিলি? আমরা সবাই তোকে নিয়ে চিন্তায় অস্থির। আমার নাম সুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। আর আমার দেবরের সঙ্গে তোমার পরিচয় কিভাবে? সে এক মজার ঘটনা। আমরা পিকনিক করতে গিয়েছিলাম আপনাদের গ্রামে। পাশেই কিছু বখাটে ছেলেরা পিকনিকে এসেছিল। ব্যাস আর কি। সুযোগ বুঝেই জানোয়ারগুলো আমাদের উপর হামলা করলো। আর ঠিক তখনই রবিনহুডের মতন দেবর এসে উপস্থিত হয়ে জানোয়ারগুলোকে পিটিয়ে তাড়িয়ে দিল। সেদিন থেকেই পরিচয়। এই দেখো, আমি হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলছি। এসো ঘরে এসো। ভাবি, আজ আমার একটু তাড়া আছে। অন্য একদিন এসে ছুটিয়ে গল্প করব। তা কি হয় কিছু না খেয়ে? প্লিজ ভাবি, আমি কথা দিলাম আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাব। ঠিক আছে, দেখা যাবে। আজ আসি ভাবি। খুদা হাফেজ। খুদা হাফেজ। একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা। ভাবি হচ্ছে মায়ের মতো, দেবর হয়ে এসে ভাবির সঙ্গে। ছি 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 ছি। সাজু! কি হয়েছে ভাইয়া? মারার অধিকার তোমার আছে, কারণ তুমি আমার বড় ভাই, পিতার সমান। কিন্তু কিন্তু আমার অপরাধটা কি? তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। যাব, কিন্তু আমার অপরাধটা কি আমি জানতে চাই। বলো কি আমার অপরাধ? সাজু, সাজু, তুই আমার সামনে থেকে চলে যা, নয় অনেক বড় অঘটন ঘটে যাবে। আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাই। যাদের কথায় তুমি আমার গায়ে হাত তুলেছ, আমাকে তাড়িয়ে দিচ্ছ, মনে রেখো তারা মানুষ নয়, পশু। ওরা তোমার এই সুখের সংসার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, ছারখার করে দেবে, ছারখার করে দেবে। Get out, I say! তাহলে তুমি মায়ের দেয়া মিথ্যে অপবাদ বিশ্বাস করে আপন ভাইয়ের গায়ে হাত তুলে তাকে তাড়িয়ে দিলে? কিন্তু কেন? তোমার স্ত্রীর প্রতি কি তোমার কোনো আস্থা নেই? মায়ের পেটের ছোট ভাইয়ের উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? জবাব দাও, চুপ করে থেকো না, উত্তর দাও, বিচার করো। কেন তারা আমার সন্তান সমতুল্য সাজুর সঙ্গে? আমি কোনো কথা শুনতে চাই না। আমি এই সংসারে শান্তি চাই, শান্তি। বুঝি ভাই, বুঝি। কি আর করবেন, সব তার ইচ্ছা। আমি সাহেব, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। বলুন। ইয়ে, 100 টাকা হবে, আমি বেতন পেলেই দিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে, যাবার সময় নিয়ে যাবেন। রাসু, কি হয়েছে? তোরা কাঁদছিস কেন? মা, আমাদের খিদে লেগেছে, সকাল থেকে কিছুই খাইনি। বুয়া দাদি খাবার আনিয়ে খেলো, আমাদের একটু দেয়নি। আমাদের খিদে লেগেছে মা। তোরা বস, আমি তোদের ভাত রেঁধে দিই। তোমার তো অসুখ মা। আমার কিচ্ছু হয়নি বাবা। তোদের দাদি ফুফু তোদেরকে খেতে দেয়নি, এ কথা তোর আব্বুকে বলিস না। আচ্ছা মা। আমি এক্ষুনি ভাত রান্না করে আনছি বাবা।
কি হয়েছে রাসু? মিতু কাঁদছে কেন? আব্বু আব্বু, আমরা সকাল থেকে কিছুই খাইনি। কিছুই খাওনি কেন? তোমার ফুফু রান্না করেনি? না আব্বু। তোমার মা কোথায়? মা রান্না করতে গেছে। লক্ষ্মী! লক্ষ্মী! আপনার ছেলে হয়েছে? সত্যি? শুকুর আলহামদুলিল্লাহ। লক্ষ্মী, কেমন আছো? এখন খুব ভালো। লক্ষ্মী, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝে। ছি ছি, ও কথা বলে আমাকে পাপি করো না। আমার রাসুমিতু কেমন আছে? ভালো, খুব ভালো। রুম নাম্বার কত? 203। 203? জি। 7,200 টাকা। 7,200 টাকা? হ্যাঁ ঠিক আছে। আরে ভাইয়া, তুমি হঠাৎ কি মনে করে? এদিকে আয়। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। শাশু, তোর ভাবির বাচ্চা হয়েছে। তাই নাকি? হ্যাঁ। ছেলে না মেয়ে? ছেলে। ভাইয়া, এই তোমার মুখ এত গোমরা কেন? মনে হচ্ছে ছেলে হতে তুমি দুঃখ পেয়েছো। না, ঠিক তা না, তবে সংসার বড় হয়ে যাচ্ছে। কি করেছে সংসার চালাবো সে যাকে। সাজু, আমি এসেছি কিছু টাকার জন্য। তোর ভাবি হাসপাতালে বিল শোধ করতে বেশ কিছু টাকার প্রয়োজন। কত টাকা? 1,500। বাকিটা আমি ম্যানেজ করেছি। তাহলে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। সাজু, সেদিনকে ব্যবহারের জন্য আমি লজ্জিত ভাই। হে কি বলছো ভাইয়া? তুমি আমার বড় ভাই। বড় ভাই তো পিতার সমতুল্য। তবে একটা কথা ভাইয়া, মাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান করি। তারপরেও মা কেন সংসারে একের পর এক অশান্তির সৃষ্টি করে চলেছেন? মায়ের সামনে মিনা ভাবিকে অন্যায়ভাবে আঘাত করার পরেও মা কেন মিনাকে কিছু বলেনি? সাজু, আমি অনেক কিছুই জানি, কিন্তু সবকিছু জেনে শুনে আমাকে চুপ করে থাকতে হয়। কারণ সৎ মা হলে উনি আমার মা। তাই আমি এমন কিছু করব না যাতে বাবার আত্মা কষ্ট পায়। কিন্তু দেখিস, মিনা তার পাপের শাস্তি একদিন পাবেই। বাবা সাজু, এই নাও তোমার 5,400 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নাও ভাইয়া। চলে যে সাজু, পারলে তোর ভাবিকে একবার দেখে আসিস। অবশ্যই। ভাবিকে আমার সালাম বলো। ভাইয়া। সাজু, রাজু সাহেব, আমাকে আর কটা দিন যদি। আর কোনোদিন ফির নাই। আজ সন্ধ্যার মধ্যে সমস্ত বকেয়া টাকা শোধ করতে না পারলে আপনার লোটা বাটি ঘটি কম্বল যা কিছু আছে সবকিছু রাইখা গাড় ধরে বাড়ির থেকে বাইর করে দেবো। কথাটা মনে রাখেন। আমার টাকা কোথায়? এটা নিশ্চয়ই মিনার কাজ। মিনা, মিনা, ও আমার টাকা চুরি করেছে। না, মিথ্যা কথা। ও টাকা চুরি করেনি। করেছে মা, করেছে, 100 বার করেছে। এই সংসারে সব অশান্তির মূলে তোমার ওই মেয়ে। তোমার চোখের সামনে লক্ষ্মীকে আঘাত করেছিল, আর তুমি ওকে শাসন না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলে। লক্ষ্মীর নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার কান ভারী করেছো। কিন্তু কেন মা?
আমি তো তোমাকে কোনোদিন আপন মা ছাড়া কিছুই ভাবিনি, তাহলে তুমি কেন এই সংসার অশান্তির আগুন জ্বালাচ্ছ? বলো মা, বলো কেন তুমি সংসার অশান্তির আগুন জ্বালাচ্ছ? হয়েছে, তোর উপদেশ শুনতে আমার ভালো লাগে না। উপদেশ নয় মা, এটা আমার অনুরোধ। মনে রেখো মা, অন্যায় করে কেউ কোনোদিন শান্তি পায় না, আর পাবেও না। মাখন, মাখন, জি আম্মা যান। একটা বেবি ট্যাক্সি নিয়ে এসো। বেবি ট্যাক্সি? কোথায় যাবেন আম্মা? তোমাদের বাড়িতে। হ্যাঁ, আমাদের বাড়িতে? হ্যাঁ। তুমি এভাবে ভেঙে পড়লে চলবে কি করে? আল্লাহ মানুষকে দুঃখ দেন পরীক্ষা করার জন্যে, হয়তো তিনি আমাদের পরীক্ষা করছেন। এই নাও, এ দুটো বিক্রি করে হাসপাতালে বিল শোধ করে দাও। না লক্ষ্মী, না, এ হয় না, হতে পারে না। কেন হতে পারে না? অলংকার যদি স্বামীর বিপদে কাজেই না লাগে, তাহলে অলংকারের কি দরকার? স্বামী তো স্ত্রীর সবচেয়ে বড় অলংকার। তুমি আর অমত করো না। লক্ষ্মী, খাদ অনেক বেশি, 7,000 পাবে। আমার নাম তারা মিয়া। আগুন নিয়ে খেলতে আমি বড় ভালোবাসি। আমি জানি তোমার স্ত্রী এখন হাসপাতালে, হাসপাতাল থেকে বউরে সারাই আনতে টাকার প্রয়োজন। তাই তুমি তোমার বউয়ের হাতের বালা বিক্রি করে 7,000 টাকা নিয়ে হাসপাতালে যাচ্ছ বউরে সারাই আনতে, তাই না? কিন্তু এই টাকাগুলো আমার ভীষণ প্রয়োজন। টাকাগুলো দিয়া দাও। আমার জীবন থাকতে এ টাকা দেব না। তাহলে আমার জীবন থাকতে তোর জীবন থাকবে না। আপনার দুটি পায়ে পড়ি, একটু দয়া করুন। আপনার কান্নাকাটিতে কোনো কাজ হবে না। দেখুন, এটা এতিমখানা নয়, ব্যবসা প্রতিষ্ঠান। অতএব টাকা দিয়ে বাচ্চা নিয়ে যাবেন। ধরুন। শুনতো, তোরা এখানে বসে আছিস কেন? তোর আব্বু কোথায়? আজ দুদিন হলো আব্বু বাসায় আসে না। কি বলছিস? বলা বলি শেষ, অন বাড়ির থেকে বাইর। দোহাই আপনার, একটু দয়া করুন। ওদের বাবা এলে আপনার সমস্ত পাওনা শোধ করে দেব। শোধ কইরা দিব? কি মধুর কথা। আরে তোমার জামাই হলে তো ফুইটা গেছে। অহন তোমার ওই নরম ডায়লগে কোনো কাম হইব না। বাইর, বাইর কইতেছি। না, আমার স্বামী না এলে আমি এখান থেকে কিছুতেই যাব না। বাইরেই না। ওই খারে খারে দেহস কি বাই কর। লক্ষ্মী, মা, মা, আমরা কোথায় যাব? গ্রামের বাড়ি থেকে। তোরা এখানে বস, আমি আসছি। কি হয়েছে? এত গন্ডগোল কিসে? চল। এই কে তোমরা? এখানে কি চাও? যাও, ওঠো। যাও, যাও।
যাও বলছি। কে মা তুমি? ঝড় বৃষ্টিতে পোলাপান লইয়া সারা রাইতে এখানেই ছিলা? ওরা যা কাঁপতাছে, অসুখ করবো তো, লইয়া বাড়ির যাও। মেয়েদের তো দুটো বাড়ি হয়, একটা বাপের আর একটা স্বামীর। ছোটবেলায় মাকে হারিয়েছি, তারপর স্বামীর ঘর, স্বামীর সংসারেই ছিল আমার ঠিকানা। আজ আমি স্বামী হারা, সংসার হারা, অসহায় এক এতিম। স্বামীর এই তিনটি আমানত ছাড়া যে আমার আর কেউ নেই মা। যার কেউ নাই, হ্যাঁ আল্লাহ আছে। আসো আমার সাথে। হায় হায় রে, এই নিষ্পাপ দুধের শিশু সারা রাত ধরে বৃষ্টিতে ভিজছে। দাও। এ কি, এর যে হাত পা ঠান্ডা হয়ে গেছে। কই দেখি। খোকা, 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 খোকা। কোথায় যাচ্ছেন? কেন? আমার ভাইয়ের বাসায়। ভাইয়ের বাসা? কে আপনার ভাই? রাজু সাহেব। ও আচ্ছা, আমাদের আগের ভাড়াটিয়া। ওনারা তো এখানে নেই। কোথায় কোথায় গেছে বলতে পারেন? জি না। আশ্চর্য, আমি তো এর কিছুই জানি না। দেরি না করে আমাদের এক্ষুনি বেরিয়ে পড়া উচিত। আমার বিশ্বাস, খোঁজাখুঁজি করলে শহরের কোথাও না কোথাও আমরা তাদের খুঁজে পাবই। চলুন। নিন, এখানে শুন। আচ্ছা, ওনাদের কোনো ছবি আছে? জি না। ওসি সাহেব, একটু একটু আন্তরিকভাবে চেষ্টা করবেন। শিওর, খবর পেলেই আপনাদের জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। বসো বাবা, বসো। তা তোমার ভাই ভাবির কোনো খোঁজ পেলে? জি না। ভেরি স্যাড। জি, ঠিক বাবা। বুঝতে পারলাম না। ওনার ভাই ভাবিকে খোঁজার জন্য বেশ কিছুদিন ওনাকে ঢাকায় থাকতে হবে। এই শহরে ওনার থাকার মতো কোনো জায়গাই নেই। তাই তুমি যদি বলো। বেশ, তো ভালো কথা। ওই কোণার ঘরটা তো খালি আছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমরা দুজনে খাও, আমি উঠি। কি ব্যাপার? উনি কিছু খেলেন না যে? বাবা ডায়েট কন্ট্রোল করেন। বুঝলাম না। আচ্ছা, আপনি লেখাপড়া শিখেননি কেন? ইচ্ছে থাকলে কি সবকিছু শেখা যায় মেম সাহেব? যায় না। তার মানে আপনার ইচ্ছে ছিল অথচ শিখতে পারেননি। ক্লাস 2 পর্যন্ত পড়ার ভাগ্য আমার হয়েছিল, কিন্তু বাবা মারা যাবার পর সংসারের অভাব অনটনের কারণে আর স্কুলে যাবার সৌভাগ্য হয়নি। আচ্ছা, আপনি যদি এখন সুযোগ পান তাহলে কি লেখাপড়া করবেন? লেখাপড়া কে করতে না চায়, কিন্তু কে সুযোগ দেবে আমাকে? আমি। আপনি? আপনি আমাকে? হ্যাঁ, আমি আপনাকে লেখাপড়া শিখাবো। দেখি এ কি কুইন বানান কি? হ্যাঁ, কুইন 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 QUIN। না, QUEN। QUEN। হ্যাঁ, কুইন। কুইন কুইন মানে কি? রানী।
একটু উপরে আয় তোমা, কথা আছে। মনে রেখো, তুমি বিজনেস ম্যাগনেট আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে। আমি চাই তুমি তোমার স্ট্যাটাস বজায় রাখবে, এমন কিছু করবে না যা আমার কাছে গ্রহণযোগ্য নয়। বাবা, সাজু একটা গ্রামের মূর্খ ছেলে, তার সঙ্গে তোমার মেলামেশা চলাফেরার একটা লিমিটেশন থাকা দরকার। বাবা ভুলে যাচ্ছ কেন? আমরা সবাই কোনো না কোনো সময় গ্রামের মানুষই ছিলাম, গ্রামে আমাদের জন্ম। তাছাড়া মানুষ হিসেবে সাজু আমাদের মতো একজন সচল মানুষ। সে মূর্খ, কিন্তু সেই মূর্খ গ্রামের ছেলেই একদিন তোমার মেয়ের সম্মান রক্ষা করে যে মনুষ্যত্বের পরিচয় দিয়েছিল, তার জন্য আমি তার কাছে চিরঋণী। আর তাই আমি সাজুর সঙ্গে শুধু মেলামেশাই করি না, তাকে পছন্দ করি। এরপরেও তুমি যদি বলো, তাহলে এই মুহূর্তে সাজুকে বাড়ি ছেড়ে চলে যেতে বলবো, এবং সে চলেও যাবে। কিন্তু বাবা, আমার মন থেকে কোনোদিনই সাজুর স্মৃতি মুছে ফেলতে পারবো না, তাকে কোনোদিন ভুলতেও পারবো না। কিন্তু সাজুর সঙ্গে তোর... বাবা, সাজু অসহায়, গরিব, ওর টাকা নেই, শিক্ষা নেই। আমি জানি তোমার মতো বিজনেস ম্যাগনেটের একমাত্র কন্যা সুমিকে পাওয়ার যোগ্যতাও নেই, কিন্তু আকাশের মতো বিশাল একটা মন আছে তার। বাবা, আমি টাকার ঘর করতে চাই না, আমি একটি সুন্দর মনের জীবন সঙ্গিনী হতে চাই। কাঁদিস নি মা, কাঁদিস নি। তোর কান্না যে আমি সইতে পারি না। তোর সুখী যে আমার সুখ, তোর সুখে যে আমি সুখী। বাবা, হ্যাঁ মা, হ্যাঁ। হা করো, হা করো, হা। আশ্চর্য, মিষ্টি খেয়ে আবার তুমি পড়তে শুরু করলে? তুমি জানতেও চাইলে না এই মিষ্টি তোমাকে কেন খাওয়ালাম? বড় লোকদের বাড়িতে মিষ্টি, দই, পোলাও, কোরমা খেতে কোনো কারণের প্রয়োজন হয় না। আচ্ছা সুমি, তুমি নিজেকে কি ভাবো? ভাবো তোমার এই ঐশ্বর্য, ধন সম্পদ আর প্রাচুর্যের মোহে আমি তোমাকে ভালোবাসবো? কখনোই না। এটাই কি তোমার শেষ কথা? না, আমার কথা শেষ হয়নি। কি বলতে চাও তুমি? শুনতে চাও তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে চাই। তবে শোনো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। হ্যালো, জি, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। সাজু, শিগগিরই থানায় চলো, মনে হয় তোমার ভাবিকে পাওয়া গেছে। ভাবি? হ্যাঁ, চলো চলো। কোথায় কোথায় আমার ভাবি? ওই তো বসিয়ে রেখেছি। না সুমি, আমার ভাই আর ভাবিকে কি আমি আর কোনোদিন খুঁজে পাবো না? সাহেব, আমার বেতনটা? অপূর্ব, অপরূপা, অতুলনীয়, ফ্যান্টাস্টিক। সাহেব, আমার বেতনটা? হ্যাঁ, ও বেতন দেব দেব, শুধু বেতন কেন, আর অনেক কিছু দেব। টাকা, শাড়ি, গয়না, যা তুমি চাইবে সব দেব। শুধু শুধু একটিবার তুমি আমাকে... সাহেব, আপনার কাজ করি বলে আপনি যা খুশি তাই বলতে পারেন না। তাই নাকি? কাজের মেয়ের এত বড় মান সম্মান? ভালো, খুব ভালো। কিন্তু তোমার মতো মেয়ে মানুষ অনেক সস্তায় বিক্রি হয়, তা তুমি জানো? যারা বিক্রি হয় তারা মানুষ নয়, নামের পুতুল। আপনি আমার বেতনটা দিয়ে দিন। চটছো কেন? বেতন তো তুমি পাবেই, অবশ্যই পাবে। সঙ্গে কিছু বেশি নিলে ক্ষতি কি?
কাঁদিস না বোন, ভাই আমার না খুব খিদে লেগেছে, একটু ধৈর্য ধর বোন, মা এক্ষুনি খাবার নিয়ে আসবে। মা আমার না খুব খিদে লেগেছে। চুপ কর মা, চুপ কর। আমি যে তোদের জন্য কিছুই আনতে পারিনি। কাঁদিস নে মা, কাঁদিস নে বাবা। আমি যেখান থেকে পারি তোদের জন্য খাবার নিয়ে আসছি। তোরা বস, তোরা বস। আমাকে একটা কাজ দেবেন? আমি তো কাজের মাথারি, আবার তোমারে রাখবো? আমাকে একটা কাজ দেবেন? না না, এখানে কোনো কাজ নেই, যাও। তোমার মতো সুন্দরী মহিলাকে কাজে রেখে আমি আমার স্বামীকে হারাতে চাই। হ্যাঁ, আমি আবার যাব সাহেবের কাছে। সাহেব, আমার নিষ্পাপ দুটি সন্তান আজ দুদিন যাবত অনাহারে। মা হয়ে আমি ক্ষুধার্ত সন্তানদের মুখে কিছুই দিতে পারিনি। আপনি আমাকে দয়া করুন সাহেব, দয়া করুন। আমার ন্যায্য পাওনা বেতনের টাকাটা দিয়ে দিন সাহেব, দিয়ে দিন। দেব, অবশ্যই তোকে তোর ন্যায্য পাওনা দিয়ে দেব, কিন্তু তার আগে আমার মুখে চর মারার দামটা আমি সুদে আসলে আদায় করে নিতে চাই। তোর শরীরে কলঙ্কের দাগ দিয়ে দিতে চাই। গফুর! আজ আমি তোর সতীত্বের আয়নাকে ভেঙে চুরে নিশ্চিহ্ন করে দেব, কারণ আমি তোকে ভালোবাসি। কিন্তু ভালোবাসা বলতে তোরা যা বুঝিস আমি তা বুঝি না, কারণ আমার কাছে ভালোবাসার অর্থ হচ্ছে শরীরে শরীরে মিলন। তাহলে আমার কথা শুনে রাখ, বাংলার বধূ জান দেয় কিন্তু মান দেয় না। লক্ষ্মীবার জীবন দেবে কিন্তু ইজ্জত দেবে না, ইনশাআল্লাহ। আজ কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। রাসু, মিতু, তোরা খাবার কোথায় পেয়েছিস? বল, কোথায় পেয়েছিস খাবার? বল, খাবার পেয়েছিস কোথায়? চুপ করে আছিস কেন? তাহলে নিশ্চয়ই তোরা চুরি করেছিস, নিশ্চয়ই তোরা চুরি করেছিস। চুরি
তোমাদের এই কথা আমরা কোনোদিন ভুলবো না। আমিও তোমাদের কোনোদিন ভুলবো না। কোথায় যাবেন আপনি? আমি নিজেই জানি না আমি কোথায় যাব। আমি কোথায় যাব? কি ভাবছো মা? ভাবছি ওই লোকটার কথা। মানুষ কত অসহায়। নিশ্চয় একদিন তার ঘর, সংসার, সুখ, শান্তি সবই ছিল, অথচ আজ সে যাযাবর। সে নিজেই জানে না সে কোথায় যাবে। ও নিয়ে চিন্তা করে আর কি হবে? মা খেয়ে নাও। তোমরা খেয়ে নাও, আমি নামাজ পড়ে খাবো।